এত ভালো একটা লেক, পুরো এই সাইডে কি অবস্থা, মানে সারা শহরটার পচা জল দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই জায়গার ভিউটা কিরম লাগবে বল? একদম পুরো সেরা লাগতেছে। আর এমনি যে কেউ আসলেই বলবে, মানে যাদের একটু ভাই ঘুরতে ভালো লাগে তারা আসলেই বলবে। তো আজকে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পুরো লেকটাই ঘোরা। চলো দেখি আজকে কত সময়ের মধ্যে ঘুরতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ঘুরতে বেরোলাম ভাই অনেকদিন পরে, রবিবার, আজকে রবিবার। আর আজকে হালকা পাতলা কাজ হয়েছিল সকাল থেকে 1টা অবধি, তারপরে ভাই একটু ঘুমটুম পড়ে হালকা পাতলা ফ্রেশ হয়ে বেরোলাম। আর আজকে 1.5 কিলোমিটার প্রায় পথ, আর আধ ঘন্টার মতো এরকম হেঁটে যেতে লাগবে। একটা লেকে যাব ঘুরতে, জাকুর লেক। আর আমি একা না, আমার সাথে মোদিও আছে। অনেকে যাওয়ার কথা ছিল, তারা তো যায়নি। আমি একাই আসছিলাম, তারপরে আবার গেম খেলতে খেলতে বেরিয়ে এসছে। তো আমরা এখন যাচ্ছি ম্যাপ দেখে দেখে, কেননা চিনি না, তবে হারাবো না ভাই। এরকম আশেপাশে প্রচুর লেক আছে। ঠিক আছে, একটাই খবর পাইছি, আরো একটা গাড়ির পার্কও আছে, ওই জায়গায়ও পরের রবিবারে যাব। এলঙ্কায় একটা কার পার্ক একটা বলে জায়গা আছে, ওখানে ভাই গাড়ির পার্ক আছে, গাড়ি দিয়ে উঁচু করা, আমি ফটোই দেখছিলাম। ওখানে যাব পরের রবিবারে, কাছেই আমাদের এখানে আশেপাশে। এবার কোন জায়গায় দেখাচ্ছে দেখ, প্রচুর মোড়। তো অবশেষে একটা মোড়ে আসলাম, মোড়টাই আমরা ঠিক আসতাম। ঠিক আছে, আমাদের গুগল ম্যাপ ভাই ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে, এই কারণে ভাই গুগল ম্যাপকে এতটা বিশ্বাস করা ভালো না। ঠিক আছে, তবে দেখায় ভাই, ঠিক ডিরেকশনটা দেখায়, তবে ভুলভাল সেই মন্দিরটা। ঠিক আছে, হ্যালো, এই জায়গায় কটা গাধা? এখানে 1, 2, 3, 4, 5, 6টা। ঠিক আছে, 6টা গাধা আছে, মানে আমাদের দুজনের ধরে। ঠিক আছে, ও একটা গাধা, আমি একটা গাধা, আর প্লাস এইগুলো দেখো, এক গাধা আর একটা গাধা দিকে কি ভাই তাকিয়ে রয়েছে। কানগুলো দেখো না ভাই, কানগুলো কি করে। চলো, আসলেই ভালো। ভয় পাচ্ছে। এদিকে বেশিরভাগ, মানে আমাদের দিকে গরু যেরকম পালন করে না, মানে পোষে, সেরকমই ভাই এদিকে গাধা এরকম করে। খাওয়ার নেই। ঠিক আছে, এদের নাকগুলো দেখো না ভাই, গরুর হুল থাকে এদের, যা খা। এই সাইডেটা খাচ্ছে, খাওয়াই ব্যস্ত। ওই সাইডে গুলো আরো একটু বড় বড় আছে, এগুলো ছোট ছোট, মানে ওইটার বাচ্চা মনে হয়, একটা বড় আছে সামনে। তো চলো আবার লেকে যাই। আর এটাই দেখানোর ছিল ভাইয়া, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আনলো গুগল ম্যাপ, এটাই দেখানোর। চলো সোজা গিয়ে দেখা হচ্ছে। কোথায় ওটা? আচ্ছা, লেকের পাশে গিয়ে দেখা হচ্ছে। চলো, সামনে দিয়ে ট্রেন লাইন। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে ভাই, 2টো মেশিন যাচ্ছে, তোমার জন্য কতটা লোক দাঁড়িয়ে রয়েছে সামনে পিছনে। বড় ট্রেন আসছে না তো। এই ওইটুকু মালটার জন্য কতটা লোক দাঁড়িয়েছিল। মানে লেকের এই তো মাথাটাই এই, আর এই সাইড দিয়ে ঘোরার জায়গা, বা এই সাইড দিয়েও আছে। ঠিক আছে, আর লেকটার সাইডটা এরকম, আর আরো বড় আছে, ওই সাইডে আরো বড় না, এই সাইডে ভাই কোন সাইডে, যে কোনো এক সাইডে হবে। ঠিক আছে, আমরা আগে এই সাইডটা ঘুরে আসি। কথা, কলকাতায় যেরকম যে কি একটা সায়েন্স সিটি লেক কোনো একটা এরকম লেক আছে না কলকাতায়, সেরকমই ঠিক। শুধু একটা নয়, পানকাউড়ি গেল বেচারা। আর এরকম শুধু আশেপাশে একটা না ভাই, প্রচুর আছে লেক। কলকাতার মতো ওরকম ভিড় পাওয়া যাবে না। ঠিক আছে, এই সাইডটা ঘুরে ঘুরে ওই সাইড দিয়ে, আবার এই সাইড দিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, আর বেশি বড় না, ম্যাপে যতটা বড় লাগতেছে। এটি তো বড় না নাকি ভাই, ওই সাইডে দেখেই যাচ্ছি কত দূর। আল্লাহ, দেখে ম্যাপে ভাই প্রচুর বড় লাগতেছে। ঠিক আছে, অনেকটা দেখা যাচ্ছে, প্রচুর বড় লাগতেছে লেকটা, কিন্তু আসলে অতটা বড় লাগতেছে না। তবে ওই সাইডে প্রচুর বড় ব্যাংক। ঠিক আছে, কলকাতার মতো, সেই কলকাতা কি একটা ভবন আছে না, সেরকমই ভাই, বেশ লম্বা চওড়া উঁচু। এরকম আরো অনেক দূরে দূরে আছে। ঠিক আছে, আর সামনে যাই, ভালো যে জায়গায় ভিউটা বেশি ভালো পাওয়া যাবে সেখানটাই দেখা হচ্ছে। চলো, এই জায়গার জল নোংরা ভাই, পুরো মানে এতটাই নোংরা হয়েছে ভাই, সবুজ হয়ে গেছে জলটা, নীল হয়নি, সবুজ হয়ে গেছে। ঠিক আছে, হাতে নিলে শুধু জীবাণু ওর মধ্যে, খালি চোখেও দেখা যায় এতটাই। এই জায়গাতে ভালো ভিউ পাওয়া যাবে। ম্যাপের লোকেশনে ভাই ভালো ভালো দেখাচ্ছে। এই দেখো, এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি, দেখো কতটাই। সামনে পানকাউড়ি বসতেছে, আর এখান থেকে ভিউটা দেখো।
ঠিক ভিউটা ঠিক এরকম, আর ওই সাইডে সূর্য আছে বলে এরকম লাগতেছে, ঠিক আছে। আর এই জায়গায় একটা, এই যে দুটো ঢিবি, আর মেন বড় ঢিবিটা ওই যে এরকম সাইডে বসার জায়গা, ঠিক আছে। এখানে গার্লফ্রেন্ড আনলেও ভাই কোনো কেউ কিছু বলবে না, বসে গল্প করো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। কিন্তু মেঘটা দেখো, এই সাইড ঘুরে সোজা ওই যে ওই পার দেখা যাচ্ছে, এখান থেকে অনেকটাই ঘুরতে হবে ওই সাইড দিয়ে, আর ওই পার দিয়ে লোকজন চলাচল করছে। উড়িয়ে ওই সাইডটা বেশি সুন্দর, ঠিক আছে, ওই সাইডে যাবো। এখান থেকে ভিউটা দেখো, এখানে একটা গেটও আছে, গেটে কি লেখা ভাই এদের ভাষায়, কি লেখা এগুলো? ইমার্শন ইন কল্যাণী, ওয়ে টু কল্যাণী। আচ্ছা কল্যাণী ভাই, আমি ম্যাপে দেখলাম কি একটা জাকুর লেক বলে দেখাচ্ছে এখানে, কল্যাণী ওয়ে টু কল্যাণী, মানে অন্য কোনো ভাষায় লেখা হবে হয়তো। তো আজকে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পুরো লেকটাই ঘোরা। চলো দেখি আজকে কত সময়ের মধ্যে ঘুরতে পারি। এখন কটা বাজে? অলরেডি 10 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে। কটা বাজে? 4:46 বাজে। অলরেডি 10 মিনিটের মতো হাঁটা শেষ। দেখি আর কত সময় লাগে। এই জায়গাগুলো বড় বাঁশঝাড়, তবে আমাদের দেখি ভাই পাতাগুলো, বাঁশঝাড়ের পাতাগুলো কত বড় বড়, এই জায়গার পাতাগুলো সব ছোট ছোট সবগুলো ভাই, বেশি বড়ও নেই। কেননা হয়তো মাটির কোনো একটা হেরফের এরকম কিছু হবে না। এই বাঁশঝাড়ের ইয়েগুলো আলাদা। ওই সামনে একটা ইয়ে করছে ভাই, হুইলি মারতে দেখো। আল্লাহ, আবার তাকাচ্ছে যে ভিডিও করে কিনা। এইদিকের বেশিরভাগ সাইকেলগুলো এরকম ছোট ছোট হুইলি জাতীয় এরকম কিছু মারার। ওই দেখ, আরে ভাই সেরা। এই দেখো যে পাখিগুলো ভাই জলে ভাসছে না, সেই পাখি এই একটা। এর ভিতরে ভাই মাথার দিকে সাদা, দেখা যাচ্ছে না, ভিতরে ঢুকে গেছে। মাথার দিকে সাদা, ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো ঠিক হাঁসের মতো, কিন্তু মাথার দিকে সাদা। এটা আমি ফোনে স্ক্রিনে নাম দিয়ে দিলাম, ঠিক আছে। ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন আমরা আছি একদম পুরো কর্নারে, ঠিক আছে। এখানে হুল মতো, ভি মতো দেখতে, আর ওই যে লাস্ট ওখান দিয়ে আবার ঘুরতে হবে, ওই সাইড দিয়ে আসতে হবে। আমরা বেশ আর এসছি 10-15 মিনিটের পথ এসছি ওইরকম জায়গা থেকে। ওখান থেকে এসে এই কর্নারটা ঘুরতে যতটা সময়, হ্যাঁ এই জায়গাটা ব্যাপক একটা কর্নার, ঠিক আছে। কর্নারটা দেখো ভাই, ওই সাইডে আবার পাথর, মানে ধস যেন না নামে সেই জন্য পাথর দেওয়া, সাদা সাদা। এ সাইডেও তাই, এ সাইডে দেখা যাচ্ছে না বলে ভাই বোঝা যাচ্ছে না। আচ্ছা ওই সাইডে গেট দেওয়া আছে, গেট বন্ধ দেখাচ্ছে। আবার এত পথ ঘুরে ঘুরে আবার যেতে হবে ভাই, আমাদের আশাটা আর পূরণ হলো না। যদি টিকিট কাটলে যদি খোলে তাহলে ভালো, টিকিট কেটে ঢুকবো। আর এখান দিয়ে আবার জল ওই সাইডে যায়, এটা খাল টাইপের, ঠিক আছে। আমাদের দেশে, আমাদের দিকে যেরকম এরকম জল সরার জায়গা থাকে না, ঠিক সেরকমই। আর এরকমই ভাই ব্যাঙ্গালোর বা এইখানকার আশেপাশে অনেক জায়গা আছে, কন্যাকুমারী, তারপরে সব জায়গায় ঘুরে দেখাবো ভাই যতগুলো জায়গা আছে। ছোটখাটো গুলো তো কেউ দেখায় না, ছোটখাটো গুলো আমি দেখাবো যতদিন আসি, প্লাস বড়গুলো তো দেখতে পাবে। তো চলো এখান থেকে কত টাকা টিকিট লাগবে সেগুলো শুনে দেখি যাব। সবাই ঘুরতে আসে, তাদের গাড়িগুলো এখানে পার্কিং করার জায়গা, ঠিক আছে। এগুলো চল চল চল, খোলা আছে মানে ঢুকবো। আর এখানে কোনো ইয়ে নেই তো। আচ্ছা খোলা টাইম দেখ 7টা পর্যন্ত। চল চল, 6টা 10টা, আবার 4টা 7টা পর্যন্ত। টিকিট কে এর ভিতরে স্মোকিং আরো কি যা যা করার নিষেধ সেগুলো এখানে লেখা আছে, টাইম টেবিল। আচ্ছা 7টা পর্যন্ত খোলা থাকবে। আর এ সাইডে বাঁশঝাড় যেরকম দেখতেলাম, আর তার সাথে ভাই অনেক কোনো গাছ ফাছ আছে। এগুলো এইসব জায়গায় ভাই বেশি এই গাছগুলো থাকে লাল লাল। আর ফটো ওঠার ভাই সেরা একটা জায়গা, ঠিক আছে। এরকম ব্যাকগ্রাউন্ডে আমি ম্যাপেও দেখছিলাম, যারা যারা এসেছিল এখানে ফটো উঠে ছেড়েছে। ও এখান থেকে ভিউটা দেখো না, জাস্ট বিল্ডিং গুলোর ভিউটা দেখো, আলাদাই। আর দেখি আজকে শেষ করা যায় কিনা, শেষ করার ইচ্ছা আছে। পুরো ঘুরে ওই সাইড দিয়ে বেরোবো, ঠিক আছে। চলো এইসব জায়গায় ভাই আলাদাই একটা ভিউ পাওয়া যাচ্ছে খালি চোখে। ছবি উঠবি তো ছবি উঠ ভাই, এখানে কতগুলো ছবি ওঠা হবে। আমি উঠবো কিনা যায় না, আমার চুল টুল ঠিক আছে কিনা যায় না, তবে ওরে তুলে দেবো। আশাটা বেরিতে হবে যদি না ওঠে। ল্যাগ করতেছে তোর ক্যামেরা, কি লম্বায় নাইট মোড হয়ে গেছে কেন? নাইটই পোর্ট্রেট। চলো তো পিছন দিকে কিরকম লাগবে, কেন পিছন দিক ঘোলা হয়ে যায়। দেখ একখানা সূর্যের আলো পড়ে কিরকম একটা লাগবে। আর একটু ছায়া ছায়া দেখি খানিকটা, হ্যাঁ ওই যায় দাঁড়া, নাহলে হ্যাঁ এই যায় ভালো আসতে। চল চল দুটো তুলেছি, দেখ পছন্দ হয় কিনা। পছন্দ হয়ে আমার ফোনে খানিকটা তুলে দিচ্ছি। তো চলো কিছু ফটো ওঠা হলো, মানে আমি উঠিনি, ও উঠেছে। এবার আবার হাঁটা লাগাইছে। ওরে লাস্ট কত দূর সেটা দেখো না ভাই, লাস্ট দেখাই যাচ্ছে না এখান থেকে। ওই কর্নার
ওই কর্নার ঘুরে তারপরে আবার আমাদের এখানটায় আসতে হবে। ভাই এগুলো আবার খুব সুন্দর, ঠিক আছে। আমি জানি না হাত দিচ্ছি এতে কোনো ফাইন টাইন হয় কি না। এগুলো কি ফল কি জানি, এগুলো নতুন দেখলাম, গাছটাও নতুন দেখলাম, আমাদের দিকে গাছটা নেই। আর প্রায় সব চেনা চেনা। এই জায়গার ভিউটা কিরম লাগবে বল? একদম পুরো সেরা সেরা লাগতেছে। আর এমনি যে কেউ আসলেই বলবে, মানে যাদের একটু ভাই ঘুরতে ভালো লাগে তারা আসলেই বলবে। এই জায়গা দিয়ে আবার বসার জায়গা শুরু, ঠিক আছে। আর আজকে লেক ঘুরে শেষ করব বলেছি, মানে ভাই করবোই, যদি না চাবি দেওয়া বা না আটকানো থাকে, ঠিক আছে, আর না আমার আটকে রাখে। আজকে ঘুরে শেষ করবোই, দৌড়ে হোক বা ছুটে হোক বা হাঁটে হোক, ঠিক আছে। এই জায়গাতে এই ফুলগুলো আবার সেরা লাগতেছে, ওই সাইডে ওই ভিউ প্লাস এই ফুল। কারণ এই জায়গায় আবারও একটা পার্কও আছে, এটা ভালো করেছে। এরকম একটা মাঝে সাঝে খেলার জায়গা হলে বাচ্চাদের। একটাও বাঙালি নেই, বাঙালি তবে এগুলো কি ভাই গোল গোল জায়গা, আর এই সাইডে অনেক কিছু অ্যাক্টিভিটি করার জন্য দোলনা থেকে শুরু করে টায়ারের ভিতর দিয়ে আসা, প্লাস ব্যায়াম করারও জায়গা আছে, ঢেঁকি টাইপের আছে, দুজন দুই সাইডে বসে খেলা করার জায়গা। টায়ার দিয়ে সিঁড়ি মতো বানানো, ওই টায়ার বেয়ে বেয়ে উপরে ওঠা হয় আলাদাই না, বেশ ভালো, ঠিক আছে। ওই জায়গায় আবার কফি টফি খাওয়ার জন্য জায়গা। বাবা পচা জল এগুলো, ঠিক আছে। এই যে শোল মাছ গাড়াচ্ছে নাকি, পচা গন্ধ ওই জায়গায়। এত ভালো একটা লেক, পুরো এ সাইডে কি অবস্থা, মানে সারা শহরটার পচা জল মানে এই জায়গা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে লেকটা এই কারণে বলি আমি, জলগুলো এরকম কেন, সারা সময় মনে হয় জল আছে, এই কারণে জলগুলো এত খারাপ। হ্যাঁ ও আচ্ছা, এই জায়গায় কিছু একটা, এই জায়গা দিয়ে একটা গেম টাইপের ছিল, এখান থেকে ছবি আছে, তলা দিয়ে যেতে হবে, তারপরে ওইটার উপর লাফ দিয়ে আবার নিচে দিয়ে যেতে হবে, এর উপর দিয়ে লাফ, ওটা দিয়ে নিচে। হ্যাঁ একটা ট্রেনিং টাইপের করা, আবার এখান থেকে আরো যাওয়ার জায়গা, ও আর্মির মতো সেম, ঠিক আছে। এটা পুরো ফ্রিতেই করতে পারবে। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। এই জায়গায় আবার নতুন অন্য কিছু দড়ি বেয়ে উঠতে হবে, উঠে এখানটা বেয়ে আবার লাফ মারতে হবে, সবগুলোই আবার ছবি দিয়ে লেখা, মানে বোঝানো আছে কি করতে হবে। এর ভিতর দিয়ে আরো যাওয়ার জায়গা, বাহ। এখানে যারা যারা আর্মির ট্রেনিং তারা এখানে এসে প্র্যাকটিস করতে পারো। ওই যে এখানে কি লাস্ট, এখানে মনে হয় সিগল ছিল, সিগলটাই নেই। ফটাফট আমাদের হাঁটা লাগবে, আরো জোরে হাঁটা লাগবে। ও আচ্ছা, এই জায়গায় দড়ি বেয়ে উঠে আবার দড়ি বেয়ে নামতে হবে, কত বড়। এখান থেকে তো ভাই হয়েই যাচ্ছে, ওগুলোই কেউ করে না বলে ওখানে ভাই পাতা টাতা জমে অবস্থা খারাপ। কতগুলো, ভালোই লম্বা তো। এরকম যদি আমাদের দিকে হতো ভাই, আমি আর্মিতে না গেলেও এরকম আগে আমি ট্রাই করতাম, ঠিক আছে। আমার এগুলো ভালো লাগে, এই জায়গা দিয়ে দৌড়ে উঠতে হবে, কেউ করে। আমি কারো জুতো ছাপ দেখতে পাচ্ছি বা দৌড়ানো ইয়ে দেখতে পাচ্ছি, দৌড়ে দৌড়ে রং উঠে গেছে, ঠিক আছে। এর উপরে মনে হয় লাফি লাফি যেতে হবে। হ্যাঁ ওই তো ছবিতে দেখানো, এটার উপর দিয়ে এটাই লাফ মারতে হবে, ওটাই এটাই, এরকম করতে করতে শেষ। এই জায়গায় অনেক দূর, তবে এটা ভালো সিস্টেম করেছে, ঠিক আছে। আমরা আরো এরকম আর কত কিছু দেখতে পাবো কে জানে। এই জায়গায় আবার কি, ও আচ্ছা, এই জায়গায় কোনো হ্যাঁ বার্থডে ফার্থডে সেলিব্রেশন করার জায়গাটাকে হবে হয়তো। জায়গায় ওদের ভাষায় কি লেখা ভাই, CSR ইন্টিটিভ এরকম কিছু একটা। আবার সামনে কি ভাই, আমি একটু করে যাচ্ছি, একটু করে ভাই এত কিছু দেখতে পাবো। এর মধ্যে আবার কি করা, গাছপালা এসব লাগানো, এর মধ্যেও গেম। ভাই কি অবস্থা এই জায়গাতে, কি সব করা। চলো লেকের লাস্ট প্রান্তে চলে এসেছি। এই জায়গায় শুধু পাথর গুলো দেখো না কতটা, মানে ওই জায়গা দিয়ে মনে হয় গাড়িতে করে পাঠাচ্ছে, কিছু একটা করবে মনে হয়, বাঁধে ফাঁধে দিচ্ছে। হ্যাঁ বাঁধে দিচ্ছে, এই জায়গায় লেক বড় করছে, সাইড গুলোই ওই রকম ভাবে বসাচ্ছে, ওই সাইডে যেরকম ভাবে বসানো ঠিক ওই রকম ভাবে বসাচ্ছে। কি ভাই বাঁধে বাঁধে যাচ্ছে কিছু জায়গায়, সেই পচা জল, চারি সাইডের পচা জলগুলো এই লেকটাই আসে। আমি ভাবলাম মনে হয় ভালো কোনো লেক হবে, আর লেকটার ভাই ডার্ক সাইড। এটা কি অবস্থা, সব জায়গার ভাই পচা জলগুলো এখানটায় আসছে। আর এটা হচ্ছে লেকের শেষ প্রান্ত, তবে এটা না ওইটা, ওখান দিয়ে যেতে হতো যদি এটা না কাজ হতো, ঠিক আছে। ওই সাইডটা আলাদাই আরেকটা ভিউ পাওয়া যাচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেলে বলে এরকমই লাগছে। তবে ধুলো কি, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। দৌড়চ্ছি, ঠিক আছে, যেটা বলে বাংলায়, ঠিক আছে। আর না দৌড়লে ভাই টাইমে কুলাবে না, প্লাস ইয়ে হবে, মানে সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ছুটতেই লাগি। তো দৌড়চ্ছিলাম ভাই, কি পরিমাণে দম লাগছে সেটা তো বড় কথা নয়, সামনে আবার কুকুরগুলোও দেখি দৌড়চ্ছে। এবার ওদের মতো যদি দৌড়াই ভাই, ওরা আবার উল্টো পাল্টা যদি কামড়ে টামড়ে দেয়, এই কারণে আর কিছু করলাম নাই। দেখো
ও দৌড়ে ভাই খুব কষ্ট হয়ে গেছে, তবে যাবো ভাই, শেষ করেই আজকে যাব। আর এখান থেকে শেষ করতেই হবে, না হলে সাইড দিয়ে কোনো বেরোনোরও জায়গা নেই। ঠিক আছে, এই বাড়ি থেকে যতটা ভাবলাম 1.5 কিলোমিটার যে আধা ঘন্টা লাগবে সেটা লাগেনি, এরকম 10-15 মিনিট এরকম হেঁটে আসলাম। ঠিক আছে, আরো তো আমাদের ভুল রাস্তা দিয়ে নিয়ে আসলো, ওটা যদি না নিয়ে আসতো তাহলে আরো কম সময় লাগতো। চলো, এখানটা একটু অন্ধকার মতো, সূর্য বসে গেছে। এখন কটা বাজে সেটা দেখাই, 5:30 বাজে। সূর্য বসে গেল না, এখনো বসেনি। এটা কি টালি দেওয়া? হ্যাঁ, প্রত্যেক রকম কিছু, টালি, কাঠ, বাঁশ এইসব দেওয়া কিছু একটা হবে। কিছু চাকা নাকি, এখানে কি লেখা? ওয়েলকাম টু দ্য বি রিসর্ট অ্যাট জাকুর লেক। হ্যাঁ, জাকুর লেক, এটা আমি ম্যাপেও দেখছিলাম। এটা কি? একজন দৌড়চ্ছে। হ্যাঁ, চাকা অনেক পুরানো দেখা গেল। এখানে অবশ্য সেই রামায়ণের সেই রাবণ রাম টামে ওরাই এখানে ভাই যুদ্ধ করতে গিয়ে দেখা গেল কর্ণের চাকা, রথের চাকা সেই পৌঁছে গেল না, সেটা হয়তো এই জায়গায়। ঠিক আছে, এই কর্ণ আবার কি রামায়ণে ছিল? আমি অতটা জানি না। আচ্ছা, মহাভারতে। আবার রাম তো রামায়ণে। আচ্ছা, রাবণ কি তো ছিল? রাবণ রামায়ণে। আচ্ছা, তাহলে ভাই অন্য হবে, অন্য কোনো রথের চাকা হবে। তবে এইসব জায়গায় রামায়ণে বা রাম কিংবা রাবণ টাবণ ওরা এই জায়গায় রাজত্ব করতে একসময়। পাশে শ্রীলঙ্কা আছে, ওখানে শ্রীলঙ্কার সেই বড় যে পাথরের উপরে রাবণ মনে হয় থাকতো না, কিছু একটা করতো, মনে হয় পুশ করতো, র্যাঙ্ক পুশ জাতীয় এরকম কিছু। আর পিমড়ে দেখো ভাই কত বড় গ্লোয়াল মারেছে, দেখো ভাই আমার থেকেও বড়, মাটি তুলে কত বড় করেছে দেখো। অ্যাকচুয়ালি এরা কত বছর ধরে খেটে এত বড় মাটির ঢিবি বানিয়েছে কে জানে। আর এদিকে সন্ধে হয়ে গেছে ভাই, বাড়ির দিকে সন্ধে হয়ে গেছে। আর এদিকে ভাই প্রচুর এখনো দেখো সূর্য আছে, সূর্যের লাইটটা একটু পাওয়ার কমে গেছে, তবে সূর্য আছে। সূর্যটা এই সাইডে, বনের ওই সাইডটা, বনটাও না একটু জঙ্গল, এই কারণে এই সাইডটা দেখালাম লাইটটা। ওই দেখো সূর্য এখনো ডুবিনি, এখন 5:30 বেশি হয়ে গেছে। আর বাড়ির দিকে সন্ধে হয়ে গেছে অলরেডি। এই যে একটা বড় ঢিবিটা, এটা ওই পারে শুধু বাড়িগুলো দেখো না, এখান থেকেও ভালো একটা ভিউ পাচ্ছে খালি চোখে। তবে এটা হচ্ছে মেন সেই বড় ঢিবিটা, ওখানে অনেক রকম গাছ আছে। ওইখানে সেই পুলিশের যে ট্রেনিং এর যে ব্যবস্থাটা ওই পারে আমি দেখাচ্ছিলাম, সেটা ঠিক ওই পারে। আর সামনে আরো দুটো আছে এরকম ছোট ছোট ঢিবি মতো। এই দেখ বাকস গাছ, এটা বাকস গাছ ছাড়া কিছু বলতেই পারবে না। এর মধ্যে ভাই অনেকদিন পরে বাকস গাছ দেখলাম। এই তারপরে এই দেখো, এই ফুল ছোটবেলায় খেতাম ভাই। এই মুখ ঢাকা না, কোনো ইয়ে করতে পারলাম না। এর মধ্যে যে মধুগুলো থাকে না, ছোটবেলায় খাতাম। হ্যাঁ, মধুই নি। এই জায়গাতে অনেক বাসক গাছ, মানে বাকস না বাসক বলে, এই গাছটা অনেক। এই জায়গায় কমিউনিটি জোন, এই কমিউনিটি জোনের মধ্যে ঢুকে গেছি। এই দেখো ও মাল কি করতেছে ওই জায়গায় দেখাচ্ছে আরেকজনের ভিডিও কল করে। আর এগুলো আমি ভাবলাম পিমড়ের কোনো খাদ হবে, এটা পিমড়ের কোনো খাদ না, এটা কোনো ঠাকুর দেবতার ইয়ে। নিচে হচ্ছে লোকনাথ ঠাকুর না কি আছে নিচে, আমি দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা লোকনাথ ঠাকুর, উপরে কি গণেশ ঠাকুর নাকি, উপরে কি ঠাকুর আছে? দুর্গা ঠাকুর, দুর্গা না কি? ও আচ্ছা, এই বনবিবি না কি একটা, ওই যে। আর এগুলো মাটির ঢিবি না, পিমড়ের কোনো ঢিবি না, এগুলো আমাদের যে থান টাইপের হয় না, সেরকমই, ঠিক এরকমই এরকম। এই জায়গায় এই নিম গাছ ভাই, আর কত কিছু দেখতে পাবো এই জায়গায় এসে, এইসব কিছু দেখতে পাবো ভাই ভাবিনি। কোন জায়গায় বাসক গাছ, তারপরে সেই ঘুরনো ফল, ওই গাছ, তার নিম গাছ, এইসব গাছ তবে একটু সংখ্যায় কম, তবে আছে। সামনে যে দুটো আছে না টুইন আইল্যান্ড, সামনে লেখা দেখলাম, মানে পিছনে লেখা দেখলাম দুটো আছে, এই কারণে টুইন আইল্যান্ড। আর এখানে ফটো ওঠার জায়গা। আর এটা কি লেখা? অবজারভেশন ডেক। এখানে ফটো ওঠার জায়গা, ওখানে ব্যাকগ্রাউন্ডে ওই দুটো রেখে। এই দেখো ভাই বেরোনোর গেট। আর এখনো সূর্য কি আছে, তবে সূর্যের না থাকলেও ভাই লাল লাল দেখা যাচ্ছে, সবে বসতে যাচ্ছে। ঠিক আছে, আর এই জায়গা দিয়ে ভাই গেটের বাইরে বেরোবো এখান থেকে, আর ভাই 10-12 মিনিট এরকম লাগবে। ভাল লাগলো, মানে অনেকদিন পরে এরকম ঘুরতে বেরিয়ে ভাল লাগলো বেশ। আর এখানে কি গাছ আছে দেখা যাচ্ছে, খদি গাছ আছে, বাউলা গাছ আছে। এটা কি গাছ? এগুলো আরো অনেক সব চেনা শোনা। ঠিক আছে, এইসব গাছ। তবে ওই জায়গায় বকের সাথে পানকৌড়ি, ওই যে এখান থেকে জুম করা যায় কিনা, ওই দেখো এই সোজা বকের সাথে পানকৌড়িও বসে আছে। প্লাস হাঁসগুলো এই বাঁধের কানাদে সব হাঁস। ঠিক আছে, এর মধ্যে আবার ডাক পাখি বাঁধ ছাড়ে, ওই সেম আমাদের বাড়ির দিকের মতো পরিস্থিতি, মানে আবহাওয়া।
এই দেখো সেই ফল গাছগুলো, এই ফলগুলোই ভাই, এরা আবার আঠাও মারাত্মক, তবে বেশ বড় সড়ো, ঠিক আছে। আগে এই ফলগুলো না কে ফার্স্ট হবে সেটা নিয়ে কম্পিটিশন হতো স্কুলে। এর এক মাথা ঘষে পেনের শীষ ঢুকিয়ে কাঠটা কত সময় ঘরে একটা কম্পিটিশন হতো, বেশ লাগতো, ঠিক আছে। এই যাচ্ছে, এই যে জেট প্লেনের মতো যাচ্ছে না, এইটা সেই সাদা মাথা হাঁস, আর ওই সাইডে দেশি হাঁসগুলো। এই দেখো ভাই, ওই রকম জায়গায় এই রেঞ্জ রোভারটা আবার যাচ্ছে, কোনো এক্সপেন্সিভ কোনো গাড়ি। তো যাই হোক, এখানে একটা বাইক পড়ে রয়েছে, দেখো আমরা বাইক পাচ্ছি না, আর এই জায়গায় আলাদাই চেন টেন। তবে কিছুদিন আগেই পড়েছে, কোনো কি গাড়ি হবে, উল্টো দিক থেকে দেখতে বুঝতে পারবি কোন গাড়ি। আচ্ছা, পালসার ফালসার হবে, আর জায়গায় যাই পড়ে রয়েছে। আর আচ্ছা, হ্যাঁ, আমারও এরকম অ্যাপাসি লাগলো। যাই হোক, এরকম কোনো মডেল হবে। আর প্রায় শেষের পথে, আর মিনিট 2-3 লাগবে এই যে বেরোতে। ঠিক ওই সাইড দিয়ে আমরা গেছিলাম। হ্যাঁ, কেউ দেখেও না, ওইভাবে পড়ে রয়েছে। আমাদের মানে আমাদের বাড়ির দিকে হলে বা ওয়েস্ট বেঙ্গলে হলে ভাই এই বাইকটা কেউ না কেউ তুলে নিয়ে বিক্রি করতো বা মদন খেত। ও লোহা পোয়া কেনে, তাদের কাছে দিলেও অনেক দাম পাওয়া যাবে। তবে এদিকে কেউ দেখেও না, ওর তলায় মানুষ পুড়ে মরে গেছে কিনা সেটাও দেখে না, আমরাও দেখিনি। ও ভাই, কত সময় লাগলো এবার দেখাচ্ছি। তবে এর মধ্যে ফটো ওঠা প্লাস ভিডিও করা, কোনো জায়গায় বসিনি, এমনকি দৌড়েছি মাঝখানে। কত সময় লাগলো সেটা বলছি। এখন কটা বাজে? এখন বাজে 5:53, ওই ধরো 6টা। আমরা গেছি 4:30, 5টা, 6টা, মানে 1.5 ঘন্টার মতো লেগেছে পুরো লেকটা ঘুরতে। আর পরের দিন আবার অন্য কোনো জায়গায় যাব, অন্য কোনো লেকে ঘুরবো, ঠিক আছে।